রাধে রাধে বন্ধুরা, আবারও নিয়ে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ। আমি টুম্পা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো, নিরামিষ রান্না না ভীষণ ঝামেলা। তো শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ হচ্ছে, আর আমি কচু খেতে ভীষণ ভালোবাসি। তো কচু খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। কচুর যে কোনো মেনু আমার ভীষণ পছন্দের। তো বড়মশাই আর মেয়ে খেয়েছিল, পনিরের সবজি করেছিলাম, মুগের ডাল আর পোস্ত বানিয়েছিলাম, আর আমার জন্য বানিয়েছিলাম কচু দিয়ে এই সবজিটা। পনিরটা না আমার ভাতের সাথে অতটা ভালো লাগে না, কিন্তু ওরা ভীষণ পছন্দ করে। তো নিরামিষ রান্না কি করব না করব না একদম খুঁজে পাওয়া যায় না। তো কি হয়েছে, আমার বড়মশাই এমনিতেই নিরামিষ খায়, তো ওর জন্য নিরামিষটা আমি ঠিকঠাক বানিয়ে দিতে পারি। যেহেতু আমি খাই না, মানে শ্রাবণ মাসটা ভীষণ, মানে আমার বড়মশাই আমাকে বলছিল আর মেয়েও বলছিল যে তুমি এই শ্রাবণ মাসটা কি করে মাছ ছাড়া পার করে দিলে। আসলে আমাকে যারা চেনে তারা জানে, মানে বলছে যে মাছ ছাড়া যে মানুষ ভাত খেতে পারে না সে মানুষ শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ খাচ্ছে। ওই যে বলে না, ঠাকুরের একটা মাহাত্ম্য থাকে। দেখবে তুমি ঠাকুর বাড়িতে কোথাও তুমি খিচুড়ি খেতে যাও, দেখবে সেই খিচুড়িটা অমৃত লাগে। তো সেরকমই সব কিছু একটা ঠাকুরের মাহাত্ম্য থাকে। তো যাই হোক, দুপুরে ভাত টাত খাওয়ার পরে একটা ফ্রিজে কচুরি ছিল, সেটা বার করে বিকেল দিকে খেলাম। আর এদিকে দেখো ভীষণ অঝোরে বৃষ্টি পড়ছে, আর মেঘখানা দেখো কেমন কালো করে আছে। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট মিনি।